আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে গণতন্ত্র টেকসই হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে আয়োজিত জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। অর্থের অভাবে কেউ যেন বিচার বঞ্চিত না হয় তা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। জাতীয় আইনগত সহায়তা দিবস 2026 উপলক্ষে আইন মন্ত্রণালয়ের এই আয়োজন। শুরুতেই সরকারের আইনগত সহায়তা পাওয়া কয়েকজন ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। সরকার আমাদের মতো অসহায়দের জন্য এমন ব্যবস্থা না রাখলে আমার সন্তানের পরিচয় কখনো আমি প্রতিষ্ঠা করতে পারতাম না। বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বিনা বিচারে তার নিজের 18 মাস জেলে থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অর্থের অভাবে আইনি সহায়তা না পেয়ে অনেক নিরপরাধ মানুষকে বিনা বিচারে জেল খাটতে হয় বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, ন্যায় বিচার পাওয়া প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, এটা নিশ্চিত করবে সরকার। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয় সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী এ সময় আইনের শাসন ও ন্যায় বিচারের সাথে গণতন্ত্রের সম্পর্ক তুলে ধরেন। আমরা বিশ্বাস করি যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনোই একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। ন্যায় বিচার না পেলে মানুষ বিচার বিমুখ হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।